আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব এবং এই তথ্যটি যারা সৌদি আরবে ফ্যামিলি ভিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা আগামীতে নেবেন বা যারা নিয়েছেন সবার জন্যই এই নিউজটি অনেক জরুরি দরকার। কারণ আপনি যদি এই তথ্যটি না জানেন আজকে, তাহলে আপনি প্রতারণার শিকার হইতে পারেন বা হয়রানি হইতে পারেন বা আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারেন। তো এই জন্য আমি আজকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আরেকটি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি দেখার পরে যদি আপনি মনে করেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন প্লিজ। তো যেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হলো সৌদি আরবে যারা ফ্যামিলি ভিসা সংগ্রহ করবেন এখন বা সংগ্রহ করে রাখছেন কিন্তু এখনও পর্যন্ত ভিসাটা স্ট্যাম্পিং করাননি। ভিসাটা ধরেন 1-1.5 মাস আগে আপনি সংগ্রহ করে রাখছেন, ভিসাটা উঠায় রাখছেন চেম্বার করে, অথবা আপনি এখনও পর্যন্ত ভিসা সংগ্রহ করেন নাই তবে আবেদন করবেন রিসেন্টলি। এই সমস্ত ভাইদের মধ্যে যারা আপনার ফ্যামিলির সদস্যের জন্য 365 দিনের ভিসা সংগ্রহ করে রাখছেন চেম্বার করে, অথবা আপনারা 365 দিনের ভিসা বা সিঙ্গেল এন্ট্রি 30 দিনের ভিসা যাই হোক না কেন, যেই ভিসাই হোক না কেন, আপনি এর পূর্বে যদি উঠায়া থাকেন অথবা ভিসা আপনি আবেদন করবেন নতুন করে 365 দিনের ভিসা অথবা 30 দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা, তাদের জন্য এখন আর সেই 365 দিনের ভিসা উঠানোর কোনো সুযোগ নাই। 365 দিনের ভিসা সৌদি আরব থেকে আপনি উঠাইতে পারবেন না, অথবা সিঙ্গেল এন্ট্রি 30 দিনের ভিসাও আপনি সৌদি আরব থেকে সংগ্রহ করতে পারবেন না। সেই অপশনটি তুলে দিয়েছে সৌদি সরকার। আগে যেখানে আপনি আবেদন করতেন সৌদি আরবে তলব দিতেন, সেই তলবের সেই সাইটটি থেকে 365 দিনের এই সিস্টেমটাই উঠাইয়া দেওয়া হয়েছে, অথবা 30 দিনের যে সিঙ্গেল এন্ট্রি এই মানে অঙ্কটা সেখানে 365 দিন বা 30 দিন এই অঙ্কটাই আর সেখানে থাকবে না, আপনি সেখানে পাবেন না। এখানে এখন বিষয় হলো যে যারা ভিসা সংগ্রহ করে রাখছেন ভিসা ইতিপূর্বে সংগ্রহ করে রাখছেন কিন্তু তারা এখনও পর্যন্ত ভিসা স্ট্যাম্পিং করার নাই, তাদের জন্য একই অবস্থা। এখন অনলাইনে যদি সেই ভিসাটা আপনি দেখেন তাহলে দেখবেন সেখানে আর 365 দিন লেখা নাই, বা সেখানে 90 দিন বলেন বা সিঙ্গেল এন্ট্রি 30 দিনের ভিসা সেই 30 দিনও সেখানে লেখা নাই, সেখানে শুধুমাত্র ডট ডট দেওয়া আছে। এই বিষয়টি আপনারা জানার পরে হয়তো অনেকেই টেনশনে পড়বেন। আসলে টেনশনে পড়া কিচ্ছু নাই। এখানে তো সৌদি মিনিস্ট্রিতে কমপ্লেন পড়ছে যে সৌদি আরব থেকে 365 দিনের ভিসা দিচ্ছে বা 30 দিনের বা 90 দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতেছে বা 365 দিনের 1 বছরের মাল্টিপল ভিসা সৌদি আরব থেকে উঠানো যাচ্ছে, কিন্তু বাংলাদেশ সৌদি দূতাবাস কেন এই ভিসাটাকে 365 দিনের মাল্টিপল ভিসা দিচ্ছে না? এই ব্যাপারে হয়তো সৌদি মিনিস্ট্রিতে কমপ্লেন পড়ছে, এই জন্য তারা এই সিস্টেমটা তুলে দিয়েছে। এখন এই সিস্টেমটা তুলে দেওয়ার পরেও আপনি ভিসা পাবেন। ভিসার আবেদন করলে আপনি ভিসা আপনাকে সৌদি মিনিস্ট্রি অ্যাপ্রুভ দিবে চেম্বার করানোর পরে, কিন্তু সেখানে কোনো 365 দিন লেখা বা 30 দিন সিঙ্গেল এন্ট্রি 90 দিন কিছুই লেখা থাকবে না সেখানে। আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, আমাদের মানে একটা ভিসা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। একটা লোক 1 মাস 20 দিন পূর্বে ভিসা উঠায় রাখছিল, তার ভিসাটা যখন সে ওই সময় প্রিন্ট করে রাখছিল সেটার গায়ে লেখা আছে 365 দিন 90 দিন, কিন্তু যখন এটা আবার আমি এখন আমাকে কাজের জন্য দিয়েছে, এখন আমি যখন এটা অনলাইনে ঢুকে দেখলাম তখন সেখানে দেখলাম যে আদাদ মুদ্দাত দুখুল, এটা মানে পুরা একটা ডট ডট দেওয়া, কোনো 365 দিন লেখা নাই বা 90 দিন বা যারা সিঙ্গেল এন্ট্রি 30 দিন উঠাইছে তাদের কোনো অঙ্ক এখানে লেখা নাই। এই অবস্থাতেই আপনাকে সৌদি দূতাবাসে জমা দিতে হবে। যদি এখন আপনি ভিসাটা করেন তাহলে এই অবস্থাতেই সৌদি এম্বাসিতে তাহসিল সেন্টার হয়ে ফিঙ্গার দিয়ে সৌদি এম্বাসিতে আপনাকে জমা দিতে হবে। এখন বিষয় হলো যে আপনার জানার বিষয় কত দিনের ভিসা আপনি পাবেন, কত দিনের ভিসা আপনাকে সৌদি দূতাবাস দেবে। এটা একমাত্র সৌদি দূতাবাস সৌদি এম্বাসি সিদ্ধান্ত নেবে যে আপনাকে কত দিনের ভিসা দিবে। তবে বর্তমানে কত দিনের ভিসা পাচ্ছে এই বিষয়টি আমি একটু পরে বলতেছি, যে গত বৃহস্পতিবার দিন 13 তারিখ লাস্ট কত দিনের ভিসা পাইছে মানুষ, ওই কয় দিনের ভিসাই আপনি পাবেন।
এটা আপনি একটু পরে বলতেছি। তো এই বিষয়ে আমাদের আরেকটু ক্লিয়ার করে আমাদের একজন সৌদি প্রতিনিধি আপনাদেরকে একটু ক্লিয়ার করে ভিডিও আকারে বলতেছে যে আসলে কোন সিস্টেমে গেলে কিভাবে কোথায় কি দেখায়, এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ফ্যামিলি ভিজিট বিষয়ের ক্ষেত্রে আজকে নতুন একটা আপডেট আসছে। সে আপডেটটা গতকালকে আসছে। আপনার আপডেটটা হচ্ছে, আমরা আগে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতাম আপনার 365 দিন এবং 90 ডেজ। তো এখন সে অপশনগুলো নাই। মাঝখান দিয়ে আবার 1 মাসের ভিসা দিত। এখন সে অপশনগুলো আসতেছে না। এখন আপনাকে ওখানে বলতেছে যে আপনাকে মিনিস্ট্রি ডিসাইড করবে আপনাকে কতদিনের ভিসা দিবে কি দিবে না। ঠিক আছে, আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটার জন্য মিনিস্ট্রি ডিসাইড করবে আপনাকে কতদিনের ভিসা দিবে। তো সেটা আমি আপনাকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাচ্ছি। যেমন আমি ফার্স্টে আকামার নাম্বার দিয়ে দিলাম। আকামার নাম্বার দিয়ে দেওয়ার পর আমি মিনিস্ট্রির ওয়েবসাইটে এখন ঢুকতেছি, ভিসা ওয়েবসাইটে। নাম্বার থেকে ওকে করার পর আপনার এই পেজটা চলে আসছে। এখন এই যে ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সমস্ত ডিটেলস গুলো চলে আসবে এখানে। তো এখন আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি, এই যে আমি ফ্যামিলি ভিসা যাদেরকে আনবো তাদের পাসপোর্ট এখানে অ্যাড করতে হবে আমাকে। তো আমি পাসপোর্ট অ্যাড করলাম। এদের মধ্যে যাকে আমি এখানে সিলেক্ট করলাম বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর আমি একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে হচ্ছে কামিং প্লেস ঢাকা। কামিং প্লেসটা দেওয়ার পর এখানে অপশনগুলো থাকতো যে আমার স্টাই ডিউরেশন 90 ডেজ এবং কি আমি কত দিনের ভিসা চাচ্ছি, 90 ডেজের চাচ্ছি না 365 দিনের চাচ্ছি, মাল্টিফ্লুয়েন্টি। এখানে ওই অপশনগুলো থাকতো, কিন্তু এখন বর্তমানে এই অপশনগুলো নাই। এখন দেওয়া আছে যে মিনিস্ট্রি ডিসাইড করবে আপনাকে কত দিনের ভিসা দিবে কি দিবে না। ঠিক আছে, আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর চেম্বার অফ কমার্স করবেন। চেম্বার অফ কমার্স করার পর আপনার ভিসা চলে আসবে। যখন আপনি কিনা বাংলাদেশ এম্বাসিতে যখন আপনি কিনা ভিসা স্টাম্পিং করাবেন, স্টাম্পিং করানোর সময় আপনার ওই এম্বাসি থেকে যত দিনের ভিসা দিবে তত দিনে আপনি পাবেন। ঠিক আছে, এটা এম্বাসি ডিসাইড করবে আপনাকে কত দিনের দিবে কিনা। তবে সেটা শুধু 14টা দেশের জন্য, বাংলাদেশ, ইন্ডিয়া, আরো কয়েকটা কান্ট্রি আছে সেগুলোর জন্য। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন বিচলিত হওয়ার বা টেনশন করার কিচ্ছু নাই। এটি হয়তো সৌদি মিনিস্ট্রিতে কমপ্লেন করছে, এই জন্য এই সিস্টেমটা উঠাইয়া দিছে। কারণ সৌদি আরব থেকে 1 বছরের ভিসা দিচ্ছে, আপনাকে ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে সৌদি দূতাবাস আপনাকে 1 বছরের ভিসা দিচ্ছে না, এখানে 30-31 দিনের ভিসা দিতেছে। সেক্ষেত্রে একটা কেমন যেন হয়ে গেল না, এটা তো 2 রকম হয়ে গেল। এই জন্যই মূলত এই সিস্টেমটা উঠাই দিছে। এটা এখন বলতে পারেন যে যারা এর আগে ভিসা তুলে রাখছে, এখন যারা আবেদন করতেছে তাদেরকে দিচ্ছে না, ঠিক আছে, যারা আবেদন করে রাখছে তাদেরকে কেন সিস্টেম থেকে ওই 365 দিন আউট করে দেওয়া হলো? এটা ভাই সৌদি মিনিস্ট্রির পলিসি, তারা এটা ভালো জানে। যদি কেউ এই ভিসা এখন বর্তমানে অ্যাম্বাসিতে জমা দিয়ে ভিসা স্টাম্পিং করান, সেক্ষেত্রে আপনাকে এখন বর্তমানে যে 30-31 দিনের ভিসা দিতেছে এটাই আপনাকে নিতে হবে সিঙ্গেল এন্ট্রি, এবং এই কয়দিনই থাকা যাবে সৌদি আরবে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে বর্তমানে সৌদি দূতাবাস কত দিনের ভিসা দিতেছে। লাস্ট 13 তারিখ বৃহস্পতিবার দিন 31 দিনের ভিসা দিছে সিঙ্গেল এন্ট্রি, এবং এই 31 দিনই সৌদি আরবে গিয়ে থাকতে পারবে। বর্তমানে যারা জমা দিবেন সৌদি এম্বাসিতে ভিসার জন্য বা তাসির সেন্টারে ফিঙ্গার দিবেন, তাদেরকে এই 31 দিনের কমতে থাকবে। 31 দিন থেকে বৃহস্পতিবার হয়েছে 31 দিন, এরপরে রবিবার হবে আপনার 28 দিন বা 27 দিন, এরকম কমতে থাকবে। যারা এখন ভিসা জমা দিবেন তারা এই কম ভিসা পাবেন। এটাই হলো লাস্ট আপডেট, ভিসা কত দিনের দিচ্ছে। আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আর আমরা 100% সঠিক এবং সত্য নিউজ প্রচার করি, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সঠিক সময়ে সঠিক নিউজগুলি আপনাদেরকে দেব। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ভিজিট ভিসার কাজ করাইতে চান, আমরা খুবই সুন্দরভাবে এবং বাংলাদেশের সবচাইতে ভালোভাবে আমরা এই ভিজিট ভিসার সার্ভিসটা দেই, এবং আমি নিজে স্বয়ং নিজের হাতে কাজ করি। যমুনা ফিউচার পার্কের পাশে আপনাদেরকে এই সার্ভিসটি ভালো দেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কের পাশে আমি একটি অফিস নিয়েছি।
এখান থেকে সরাসরি আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে ফিঙ্গারের দিন আমি নিজে উপস্থিত থেকে সেখানে আপনার ফ্যামিলির সদস্যদেরকে আমরা সহযোগিতা করব এবং যেই ফাইলপত্র কাগজপত্রগুলি রেডি করব ইনশাআল্লাহ আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে রিটার্ন আসবে না, কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই ভিজিট ভিসার কাজ করছি। তাসির সেন্টার হওয়ার পূর্বে বাংলাদেশে আমরাই তাসির সেন্টার ছিলাম, অতএব আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক বাংলাদেশে আপনি আর পাবেন না। অনেকেই অনেকভাবে কাজ করে, অনেকে হয়রানির শিকার হয়। এই তাসির সেন্টার হওয়ার পরে অনেক টুকটাক অফিস হয়েছে, আসলে তাদের অভিজ্ঞতা অনেক কম, সেই হিসাবে আপনারা অনেকেই আমাকে অনেক সময় অভিযোগ করেন হয়রানির শিকার হন, কাজ পারে নাই বা রিটার্ন গেছে অনেকেই। তো আমরা এই নিশ্চয়তা দিতে পারি আপনাকে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজগুলিকে সুন্দরভাবে করে দেবো এবং যেদিন ফিঙ্গারের ডেট পড়বে সেদিন আমি নিজে থেকে সেখানে কাগজপত্র বুঝিয়ে দেবো আপনার ফ্যামিলির সদস্যদেরকে ফিঙ্গার অফিসের সামনে বসে, এবং কোথায় কীভাবে জমা দেবে সম্পূর্ণ দেখাই দেবো। যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে নক করতে পারেন, ইনশাআল্লাহ আমরা কাজগুলি করে দেবো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।